তাআলার পরিস্থিতি বাবা যখন খুব খারাপ অবস্থা দেখা দিল বন্ধু আমার, এমন হালাত দেখা দিয়েছে, উমাইয়া বিন খালফ বলে আমি তাকে আঘাত করেছি, আমি তাকে চাবুক মেরেছি, আমি তাকে বিভিন্ন প্রকারের কষ্ট দিয়েছি, ঈমান এত মজবুত, ঈমান থেকে চুল পরিমাণ সরাতে পারিনি। আবু জাহেল বলে আমি জানি তুই পারবি না, বেলালকে তুই আমার কাছে দে, আমি তাকে কলেমা ভুলিয়ে দেব। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন উমাইয়া বিন খালফ, আবু জাহেল আমাদের গুরু মহাশয়, এটাও অত সহজ ব্যাপার নয়, বেলালকে কষ্ট দিতে ত্রুটি করিনি, কিন্তু যত কষ্ট দেই তার ঈমানের পাওয়ার যেন বেশি হইয়া যায়। কথা বুঝতেছে বন্ধু আমার, সোনা মানিকেরা, কেতাবের ভিতরে আসতেছি, সঙ্গে সঙ্গে আপনার আবু জাহেল বলল আমি পারবো তাকে কলেমা ভুলিয়ে দিতে। উতবা বলল, উতাইবা বলল বাবা আমার আমি 20টা উপহার উট দেব আপনাকে। বাবা আমার উতাইবা ও উতবা দুইজনাতে বলল 20টা করে 40টা উট উপহার দেব যদি বেলালকে কলেমা ভোলাতে পারো। চলো দেখি বাবা, প্রতিযোগিতা হয় নবীর আশিকে কলেমা ভোলানোর জন্য। আব্বাজি আমার সোনা মানিক, এমনি করে যখন তারা টুকটুক করে আগিয়ে আসে, ও আমার সোনা মানিকেরাও আগিয়ে আসার পরে দেখা গেল পৃথিবী সার জমিনে আবু জাহেল এসে দেখে একদিকে আঙ্গার তৈরি করা আছে, আগুনের আঙ্গার তৈরি করা, আর একটা বড় কড়াতে আপনার পানি গরম করে ফুটানো হয়, টকবক করে পানি ফুটতেছে বাবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে মুখটা দিয়াও আপনার বসে আপনার হয়ে পড়ে আছেন, আল্লাহ আল্লাহ আনতা হাদুন আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন। ওরে আমার সোনা মানিক, আবু জাহেল হাত দিতে ঘৃণা লাগে তার দেখে, লাঠি দিয়া গোতা দিয়ে বলে বেলাল কেমন আছো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা উত্তর করেন আল্লাহর দয়ায় রাসূলে পাকের মায়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। সুবহানাল্লাহ। আর আমরা হলে কি বলতাম, শরীর ভালো নাই, কষ্ট। প্রেম দেখো বন্ধুরে আমার, আবু জাহেল দেখে উমাইয়াকে ডাক দিয়ে বলে উমাইয়া সত্যি এত বেগ কমিনি, কি হবে তাহলে? আবু জাহেল বলে তোমার লোহার হুক আছে, হুক দেখবেন ওই কন্ট্রোলে রেশনের মাল পান না আপনারা, রেশনের মাল যখন এ করে দেখবেন এই লোহার হুক আছে, হুক এরকম করে লোহার এ দিয়ে ধরে ফাটাফাট নামায়, বস্তা ধরে সিমেন্টের বস্তা ফস্তাও ধরে দেখবেন হুক দিয়ে, এরকম হুক আবু জাহেল ব্যবহার করে বেলাল রাদিয়াল্লাহু তাআলার দেহে চট করে মারে, দেহের ভিতরে ঢুকে যায়, এবার টেনে গরম পানিতে গিয়ে বেলালকে লোহার এ দিয়ে চেপে ধরেছে। ওই অবস্থায় বেঁচে থাকা কি সহজ? আব্বাজি আমার বেঁচে থাকা বড় কঠিন। আবু জাহেল এমনি করে যখন তার প্রহরী দিয়ে চেপে ধরেছে বাবা আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কষ্টটা যেন আরো পছন্দ হয়ে যায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন দোয়া কবুল করেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় মৃত্যুবরণ করা স্বাভাবিক, আল্লাহর দয়ায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে আছেন। ও আমার সোনা মানিকেরা, অনেকক্ষণ পর যখন ওই পানি থেকে বার করা হলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহেল জিজ্ঞাসা করে বেলাল গো এখনো কি ঈমানের কলেমা তুমি ছাড়তে পারবে না? হবল দেবতাকে মানতে পারবে না? লাত উজ্জাকে মানতে পারবে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়ে ইশারা করে বলতে চায় ও গো আবু জাহেল, আমি জীবনের বিনিময় রাসূলকে মোহাব্বত করেছি, ঈমানের কলেমা দিলে গেঁথে নিয়েছি। সুবহানাল্লাহ। বন্ধু আমার, আবু জাহেল দেখে বেগ কমে না, যত কষ্ট দেয় তত যেন ঈমানের পরীক্ষা দিতে প্রস্তুত বাবাও। আবু জাহেল বলে এক কাজ করো, একে ধরে নিয়ে যাও, নিয়ে ওই আঙ্গারে ফেলে দাও, আবার লোহার হুক দিয়ে টেনে টেনে তাকে ওই আঙ্গারে, আগুনের আঙ্গারে ফেলে দেওয়া হলো। আব্বাজি আমার আঙ্গারের ভিতরে তিনি রয়েছেন, কোনো অনেকক্ষণ দীর্ঘক্ষণ রয়েছেন, দীর্ঘক্ষণ পর আবার লোহার হুক দিয়ে তাকে টেনে বার করা হলো বাবা। টেনে বার করে আনার পরে পুরো দেহটা আপনার সিদ্ধ হয়ে গেছে, এই সিদ্ধ দেহের উপরে রে বন্ধু আবু জাহেল তলোয়ার দিয়ে এমনি করে
দাগ কেটে কেটে দেয় আর দেহের গোস্তগুলো চেপে চেপে নিচে নেমে আসি। নবীর আশিক বেলাল তবু কলেমা ছাড়ে নাও, কারণ যার ঈমান কলবে ঢুকে গেছে রে বাবা, সে ঈমানের জন্য জীবন দিতে পারে, ঈমানে দাগ লাগতে দেয় না। সুবহানাল্লাহ। বন্ধু রে বাবা রে, এর নাম হলো প্রেম, এর নাম হলো মোহাব্বত। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে যখন এমনি করে কষ্ট দেওয়া হয়, আব্বাজিরা আমার সোনা মানিকের, বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবানটা হিলিয়ে হিলিয়ে আন্তা হাতুম এমনি করে পড়তে লেগেছ। আব্বা আমার সোনা মানিকের, আবু জাহেল বলে এর জবান তো এখনো বন্ধ যায় না, এর জবান তো এখনো বন্ধ যায় না। এক কাজ করি, আমি তো তাকে আঙ্গারে দিয়েও কলেমা ভুলাতে পারলাম না, গরম পানিতে টক ঝলন্ত পানিতে তাকে ডুবিয়েও আমি কলেমা ভুলাতে পারলাম না। এক কাজ করি, এর মুখটাকে আমি লাথি মেরে ফাটিয়ে দেব, ঠোঁটটাকে ফাটিয়ে দেব। আবু জাহেল লাফ দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলার ঠোঁটে যখন লাথি মারতে যাবে, শুকনো জায়গাতে স্লিপ টেনে আবু জাহেল চিত হয়ে পড়ে গেল। আর দরবারের সমস্ত মানুষ হো হো করে হাসতে আরম্ভ করেছে। লজ্জাতে আবু জাহেল ভিতরে ঢুকে গেল রে বাবা। উমাইয়া বিন খালফ করলো কি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে রশির বন্ধন দিয়ে বাচ্চাদের হাতে তুলে দিয়েছে আর বলতেছে, ওরে বাচ্চারা, বেলালকে টেনে টেনে রাস্তাঘাটে ঘোরাও। ও বাবাজি, আমার দুশ্মনের সন্তানেরাও কত তাদের দুশ্মনী বাবা। কিছু বাচ্চা টানতে থাকে আর কিছু বাচ্চা পিছন দিক থেকে পাথর মারতে থাকে। এই পাথরের আঘাত খায় কিন্তু কলেমা ভোলে না। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ করেন আর বলতেছেন, ও বালকেরা, যেখানে যাবে আমি তোমাদের সঙ্গে যাব, একটুখানি দাঁড়াও। তারা যখন দাঁড়িয়েছে, হুজুর আমার উঠে দাঁড়িয়েতে চাইলেন, দাঁড়ানোর জন্য চেষ্টা করলেন, মাথা ঘুরে পড়ে গেলেন। বাচ্চারা টেনে টেনে নিয়ে যায়। ওরে আমার সোনা মানিকেরাও, এমনি করে ঘুরে ফিরে তারা আবার উমাইয়ার কাছে দিয়ে যায়। উমাইয়া বিন খালফ বলে, এক কাজ করো, প্রহরীরা এর পায়ের রশিটা ধরে টানো, টেনে টেনে নিয়ে চলো। এখন রৌদ্র বড় প্রখর হয়ে গেছে, রৌদ্র বড় তেজ আপনার হতেছে। বাবা আমার বালুগুলো গরম হয়ে গেছে, পাথরগুলো গরম হয়ে গেছে। উমাইয়া বিন খালফ বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে কয়েকজন প্রহরী সহ টেনে টেনে নিয়ে গিয়ে আপনার মরুভূমি বালুর উপরে আপনার শুয়ে দিয়েছে। দেওয়ার পরে উমাইয়া বিন খালফ তার বুকের উপরে চেপে গেছে রে বন্ধু, লাফ মারে বুকের উপরে। একবার বুকের দিকে আছে, একবার পায়ের দিকে যায়, আর লাফ মেরে মেরে পড়ে। আমার নবীর আশিক বেলাল জীবন দিতেছে, ইমানে দাগ লাগতে দেয় না। সুবহানাল্লাহ। বন্ধু রে বন্ধু, প্রেম করে বলে সরকারে আলা হযরত আসিমুল বরকত দরিয়া ইশকে রহমত, তিনি বর্ণনা করতেছেন, আয়ে ইশকে তেরে সদকে জলনে সে ছুটে সস্তে, जो आग बुझा देगी वो आग लगाई है। জাহান্নামের আগুন নিভিয়ে দেয়, তার নাম হলো ভালোবাসার আগুন। কিসের আগুন? নবীর ভালোবাসা এমন অন্তরে হওয়া দরকার, জাহান্নামের আগুন পর্যন্ত নিভে যাবে। এর নাম হলো প্রেমের আগুন। আমরা কি প্রেম করি? আমরা নামে কলেমা পড়ে রয়েছি, আমাদের মধ্যে কিছুই নাই। আছে? বেলাল উমাইয়ার ঘরেতে বন্দি ছোট্ট কুঠরিতে, এত আঘাত করে তারে রক্ত ঝরে শরীরে। হায়রে এসেতে বেলালি বিছানা তার গরম বালি, হায়রে এসেতে বেলালি বিছানা তার গরম বালি। তবু নবীর প্রেমের দাবি, নবী 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 নবী। জোরে বল সুবহানাল্লাহ। দামান দামান ভরানো রে এলেন মক্কা শহরে, হযরতে আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে। তিনি তো শাফিউল মুসনাবিদ রহমাতাল লিল আলামিন, রাসূল আল
নবী 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 জোরে কান ইয়া রাসূলুল্লাহ। বাপজি আমার সোনা মানিক, খুব লম্বা ঘটনা। উমাইয়া বিন খলফ দেখলো এইভাবে তো জব্দ করা গেল না বাবা। প্রহরীদের বলল কয়েক মণ ওজনের পাথর তার বুকের উপরে রাখা হলো বাবা। পাথর যখন গরম হয়ে যায় তার যে কত তাপ আপনি বোঝেন না বন্ধু। একবার চিন্তা দেখবেন খেয়াল করে বাবা, আমার ময়দানে পাথর যখন গরম হয়ে যাবে তুলে আনবেন, দেখবেন হাত দিয়ে রাখলেও পানি দিয়ে রাখলেও সহজে ঠান্ডা হয় না রে বাবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা সিনার উপরে কয়েক মণ ওজনের পাথর, এ বাবাজি আমার হাত হিলাতে পারেন না, পা হিলাতে পারেন না, জবান দিয়ে পড়তেছেন আনতাহাদুন আনতাহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। উমাইয়া বিন খলফ দেখে একে তো এইভাবে ছাড়া যাবে না, তাই কি করলো, সঙ্গে সঙ্গে একটা পেরেক নিয়ে এলো। ওই পেরেকটা আনার পরে জিব্বাখানা টেনে নেয়, জিব্বা টেনে নিয়ে আপনার পেরেক বসিয়ে দেয় হাতুড়ি মেরে। যুবক রে, পেরেক বসানো জবানে তবু আমার আল্লাহর ধর্ম ইসলাম, নবীর প্রেম কলিজা থেকে ছাড়ে নাও। তার নাম হলো নবীর আশিক হযরত বেলাল। সুবহানাল্লাহ। রাসূল পাকের কয়েকজন সাহাবী کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওই দেশ থেকে ওই স্থান থেকে চলে যাচ্ছেন, আপনার রওনা দিচ্ছেন বাবা, রওনা দিয়েছেন, তেজারাতে যাবেন। হঠাৎ বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর কথা শুনে তারা একটু দেখতে গেলেন, দেখেন যে ময়দানে ফেলানো, তার বুকের উপরে পাথর চাপানো, তার জিহ্বাতে পেরেক বসানো। হালাত দেখে আপনার চোখের পানি তারা ধরে রাখতে পারেন না, কান্না করতে করতে রওনা দিলেন রাসূল পাকের কাছে। দরুদি বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর পরিস্থিতি আমরা তুই যে আয়াতে কারিমা পড়েছিস, ও আয়াতে কারিমা কখন নাজিল হয়েছিল? শানে নুজুল পড়ো, কানা আম গাছের ছাল জাম গাছে লাগাচ্ছ। এই ভটকো মৌলবি, মুতখোর, ডাবচোর, সে বলেছে আল্লাহ মানা নবী মানা নয়। শোনেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পৃথিবীর সরজমিনে কোরআন মাজিদ প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও বলেননি যে আল্লাহ মানলে নবী মানা হবে। তবে আল্লাহ পাক বহু আয়াতে বলেছেন নবীকে মানলে আমি আল্লাহকে মানা হবে। সূরা নিসা আয়াত নাম্বার 80। আর ও যে আয়াতটা পাঠ করেছিল ওর আয়াতটা দেখাই আমি। বদমাইশ, কোরআন মাজিদ পড়তে জানে না, এসে বলতেছে ও আমি সব শিখে নিয়েছি। এই আয়াতে কারিমা সূরা আল বাকারার 177 নম্বর আয়াত। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। সুবহানাল্লাহ। এই আয়াতটা প্রমাণ করছে, আয়াতটা ও জানি না। असल नेकी ये नहीं कि तुम अपने मुंह मशरिक या मगरिब की तरफ कर लो। আসল ইবাদত ওটা নয় যে তুমি তোমার মুখ মাশরিক এবং মাগরিবের দিকে। মাশরিক মানে পূব দিক, মানে আপনাদের এখানে আমি নামাজ পড়লাম তো এই দিক ফিরে, মানে এইটা ঘরের ভিতরে এইভাবে নামাজ পড়েছি, এটা পশ্চিম, তো তাহলে এটা হলো মাগরিব, তাহলে এটা পূর্ব দিক। তাহলে আমরা কোন দিক ফিরে নামাজ পড়ি? তাহলে ইহুদির দল এই আয়াতে কারিমা ও ভাড়, ও মুতখোর, জাম গাছের ছাল আম গাছে লাগাচ্ছিস, আরো বলছিস আমিনুদ্দিন আয়, মৌলবি আয়, আমার মাদ্রাসা পড়াবো। এই পড়তে যদি হয় আমার নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া মাদ্রাসায় চলে আয়, আমার মাদ্রাসা তালবে ইলমের যোগ্য তুই হসনি। আমিনুদ্দিনকে পড়াবি, তোর ইলমের বহার দেখা গেছে, তুই তো আয়াতও সঠিক পড়তে পারিস না। এ মুতখোরের কথা শুনে চললে মুতখোরওয়ালা হবে। খবরদার, এর থেকে দূরে থাকবেন। কথা বুঝতে পেরেছেন? মুতখোর বাপজি আমার ধোসা। এই আয়াত
বেদিনেরা এবং মুসলমানেরা দুই দিক থেকে আপনার কিনা পড়েছে। পড়ার পরে এরা কেউ পূর্ব দিকে আপনার মুখ করে ইবাদত করে, কেউ পশ্চিম দিকে। সেই প্রসঙ্গে এসেছে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন আসল ওটা নয়, আসল হলো আমি আল্লাহকে মেনে নেওয়া, আমার নবীকে মেনে নেওয়া, আমার কিতাব মেনে নেওয়া, আমার ফেরেশতা মেনে নেওয়া, এবং গরিব অনাথ যারা মিসকিন বিভিন্ন দলে আছে তাদেরকে সাহায্য সহানুভূতি করা। এর আম গাছের ছাল আম গাছে লাগাচ্ছে, লাগলো দুই দিককার আয়াত আর এনে লাগালো আল্লাহর নবীর প্রতি ঈমান। কানা বাবজি আমার কোরআন মাজিদ আমরা মানি, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কলব দিয়ে মোহাব্বত করি, ঠিক কিনা বলেন? আব্বা আমার আগিয়ে চলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমরা যে বললাম নবী মানলে আল্লাহ মানা হবে, এ কথা কার কথা? আল্লাহর কথা। কোন সূরা? সূরা নিসা। কত নাম্বার আয়াত? 80 নাম্বার আয়াত। শুধু তাই না, নবীর হাতে হাত দিলে আল্লাহর হাতে হাত দেওয়া হয়। জোরে বলুন, আরো জোরে বলুন। কোথায় আছে? কোরআন মাজিদ সূরা আল ফাতা আয়াত নাম্বার 10। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নিশ্চয় যে বাজাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছি। আপনার হাতের উপরে আমি আল্লাহর হাত রয়েছে। নবীর হাত জাহেরে হাকিকাতে ওটাই আল্লাহর হাত। শুধু তাই নয়, আল্লাহ পাক অপর জায়গায় বলেন ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হিজরাতের রাতে আপনি যে কাঙ্কারিয়া ফেকেছেন আপনি ফেকেননি, আমি আল্লাহ নিজে ফেলেছি। নবীর কর্ম আল্লাহর কর্ম, নবীর হাত আল্লাহর হাত, নবীর পায়রবি আল্লাহর পায়রবি। জোরে বলেন। এই কোরআন মাজিদ সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 নোট করুন, পড়ুন, বুঝুন। আল্লাহ পাক বলছেন আয় আমার নবী আপনি বলে দিন। কি বলে দেব? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে। আয় আল্লাহ আপনি তো বলতে বললেন আপনার ভালোবাসা পেতে গেলে নবীর পায়রবি করতে হবে। নবীর পায়রবি করলে আপনি কি দিবেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি ইহবিবুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবেসে নেব। আল্লাহ আর কি কিছু করবেন? আল্লাহ বলেন শুধু ভালোবাসবো না, ফাত্তাবিউনি ইহবিবুকুমুল্লাহ, আমি আল্লাহ ভালোবাসবো। আর কি করব? ইহবিবুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আর কি করবেন? ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দেব। জোরে বলেন আল্লাহ আপনি কি মাফ করবেন? আর কিছু করবেন? আল্লাহ বলেন হ্যাঁ হ্যাঁ করব। কি করবেন? আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করতে থাকব। হে বাবাজি আমার, তাহলে আল্লাহ পাকের কোরআন মাজিদ সূরা আল ফাতা আয়াত নাম্বার 10, আল্লাহ পাকের কোরআন মাজিদ হে বাবা সূরা আল ইমরান আয়াত নাম্বার 31, আল্লাহ পাকের কোরআন সূরা নিসা আয়াত নাম্বার 80 দিয়ে এই ঘোষা মুদখোর মৌলবীর দলিল দিলাম। পারো যদি তুমি দলিল কাটো, নইলে আমার মাদ্রাসায় ভর্তি হও, আমার তালবিল ইলম তোমাকে শিখাবে। কানা কথা। তাহলে বোঝা গেল আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হলে আল্লাহ পাকের কাছে বায়াত হওয়া হয় নাকি?
আব্বাজি আমার সোনা মানিক, আপনারা বায়াত খুঁজে পাচ্ছেন না, নামাজের ভিতরে বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো, তাদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। হে বাবাজি আমার সোনা মানিকেরা, এখন আমরা 4 নাম্বারওয়ালা নেককার ব্যক্তি, এরা হল আল্লাহ পাকের প্রিয় ব্যক্তি, এনারা হলেন মুর্শিদ ব্যক্তি, আউলিয়া ব্যক্তি। কোরআন মাজিদ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, একজন পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না। তাহলে আউলিয়াকে মুর্শিদ হিসাবে পেল যারা, আল্লাহর কোরআন মোতাবেক হেদায়াত প্রাপ্ত তারা। প্রমাণ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। এ তো কোরআন হ্যাঁ, আমি কি ঘরের কথা বলছি? আপনি যদি বলেন আমি কোরআন মাজিদ মানবো না, তা আমি আপনার ঘাড়ে লাঠি মারবো? লা ইকরাহা ফিদ্দিন, মানা না মানা আপনার ব্যাপার। ধর্মে কোনো জোর জবরদস্তি নাই। আব্বাজি আমার সোনা মানিকেরা, চলুন না এগিয়ে যাই। এখন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সুন্দর করে আমাদের বুঝিয়ে দিয়েছেন। তাহলে আমরা এখন বুঝতে পারলাম আল্লাহ যাদের হেদায়াত দেয় তারাই আউলিয়াকে মুর্শিদ হিসাবে পায়, নাকি? যাদেরকে আল্লাহ হেদায়াত দেয় তারাই আউলিয়াকে মুর্শিদ হিসাবে পায়। এটা কোরআন মাজিদ সূরা আল কাহাফ 17 নম্বর আয়াত। জোরে বলুন। ও বাবাজি আমার, এই মুর্শিদ সম্পর্কে আবার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদ সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 71 আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। এই ইমামের ব্যাখ্যাতে গিয়ে হে বাবাজি আমার, বিভিন্ন তাফসীর কারকগণ তাফসীরে জালালাইন উঠিয়ে দেখুন, তাফসীরে দুররে মানসুর উঠিয়ে দেখুন, তাফসীরে ইবনে কাসির উঠিয়ে দেখুন, তাফসীরে মাযহারি উঠিয়ে দেখুন, হে বাবা তাফসীরে জিনান উঠিয়ে দেখুন, তাফসীরে বাসিরাতুল কোরআন উঠিয়ে দেখুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়েছেন ইমাম বলতে তিনি যার কথা মোতাবেক দুনিয়ায় আপনি জীবন যাপন করেছেন, ওই ব্যক্তির সঙ্গে হাসরের দিন আল্লাহ ডাক দিবেন, তার সঙ্গেই উঠতে হবে। তার মানে ওই ইমাম হলো তিনি, দুনিয়ায় আপনার মুর্শিদ হলেন যিনি। সুবহানাল্লাহ। কোরআন খোলো, কানা কোথাকা, কোরআন মাজিদে এসেছে। ये আমিনুদ্দিন কি ঘর কি বাত नहीं, রব্বে করিম কি বাত है। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার সোনা মানিকেরা, তাহলে আমরা তো নবী দেখতে পাবো না, আমরা তো শহীদ পাবো না, আমরা তো সিদ্দিকিন পাবো না, আমরা তো পাবো নেককার ব্যক্তিগণ। হে বাবাজি আমার ভালো করে বুঝুন, এখন আমার নবী আপনার নবী বললেন ও আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আমি তোমাদের কাছে রেখে গেলাম এই কুরাইশ বংশ 12 জন ইমাম হবে। জোরে বলুন। কুরাইশ বংশে 12 জন ইমাম হবে, যার 1 নাম্বার ইমামের নাম হযরত আলী, যিনি হলেন বেলায়াতের সরতাজ। সুবহানাল্লাহ। জোরে বলুন নারে হায়দারি। পৃথিবীতে যেখানে আল্লাহর আউলিয়া আছে, আল্লাহর আউলিয়া বান্দা আছেন, সেই আউলিয়ার কাছে বেলায়াতের মাল আসবে মাওলা আলী থেকে 1 নাম্বার ইমাম। আর সমস্ত নবী রসুল বেলায়াত মুর্শিদ যা কিছু আছে সমস্ত পাওয়ার হাউস আল্লাহ নবীকে বানিয়েছেন। আর নবী থেকে সিদ্দিক একবার পেয়েছেন, নবী থেকে মাওলায়ে কায়নাত পেয়েছেন। সুবহানাল্লাহ। কানা 1 নাম্বার হযরতে আলী। তুমি বেলায়াতের আয়াত খুঁজে পাও না, কোরআন খুলে দেখো সূরা আল মাইদা আয়াত নাম্বার 67। বলে বেলায়াত নাই, বলো আমার জানা নাই। ডাবসর সেও বলছে নাই। কি বললেন খেয়াল করেন,
বাবা আমার 1 নম্বরের নাম হযরতে আলী, জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর ইমাম হাসান, 3 নম্বর ইমাম হুসাইন, 4 নম্বর ইমাম জয়নুল আবেদিন, 5 নম্বর ইমাম জাফর সাদিক, 5 নম্বর ইমাম মোহাম্মদ বাকার, 6 নম্বর ইমাম জাফর সাদিক। কথা বুঝেছেন? আবার দেখুন, একটা যেহেতু আগে পিছু হয়ে গেছে আবার প্রথমতে বলছি। 1 নম্বর মাওলা আলী, 2 নম্বর ইমাম হাসান, 3 নম্বর ইমাম হুসাইন, 4 নম্বর জয়নুল আবেদিন, 5 নম্বর ইমাম মোহাম্মদ বাকির, 6 নম্বর ইমাম জাফর সাদিক, 7 নম্বর ইমাম মুসা কাজিম, 8 নম্বর ইমাম আলী রাজা, 9 নম্বর ইমাম তাকি আলী, 10 নম্বর ইমাম নাকি আলী, 11 নম্বর ইমাম হাসান আসকারি, 12 নম্বর ইমাম মেহেদি। সুবহানাল্লাহ। এই 12 ইমামের সঙ্গে যাদের সম্পর্ক তারা হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এবার ওলি সঠিক আর বেঠিক আপনাদের জানাই। কোরআন মাজিদ 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত আল্লাহ পাক আল্লাহ তাআলা এখানে যে আউলিয়ার কথা বলেছেন এটা হলো শয়তানের আউলিয়া। আর কোরআন মাজিদ 10 নম্বর সূরা 62 নম্বর আয়াত যে আউলিয়ার কথা বলেছেন সেটা হলো আল্লাহর আউলিয়া, তারা হলেন মাওলা ওয়ালা আলী। আর এই 7 নম্বর সূরা 3 নম্বর আয়াতে এটা হলো ইবলিস ওয়ালা ওলি। কোরআন বলছি আমি। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে প্লেনের ভিতরে নেন, তাহলে বোঝা গেল আল্লাহর আউলিয়া বান্দাগণ বেলায়াত আসবে ওখান থেকে। এখন গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশের দিক থেকে হাসান হোসাইনি আওলাদ, জোরে বলুন সুবহানাল্লাহ। গাউসে পাক হাসান হোসাইনি আওলাদ। হে যুবকেরা, গাউসে আজমকে তুমি চেনো না, গাউসে আজমকে তুমি জানো না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র রমজানুল মুবারক মাসে দুনিয়া জমিনে আগমন করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও পাবো সম্মুখে রোজা, আমাদেরও আসে সম্মুখে রোজা। এ বাবাজি আমার আজ 20 তারিখ চলে যায়, 20 তারিখ পার হয়ে যায়, কাল আমাদের সকাল হলে আমরা জানবো রাত 12টার পরে ডেট চেঞ্জ। কিন্তু ইসলাম শরিয়াতে সন্ধ্যা হয়ে গেল, ডেট পরিবর্তন, ঠিক কিনা? এখন 27শে ফাল্গুন দিবাগত রাত তারাবি, 28 তারিখ রোজা, তার মানে আর কদিন? হ্যাঁ এসেই গেছে। এখন অনেক মা বলে, খোকা তো রোজা থাকতে হবে না বাবা, তোর শরীর খারাপ হয়ে যাবে। আসে না রে ও মা, ওই সন্তানকে তুমি রোজা রাখতে দেওনি, ওই সন্তান তোমাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। মা, রোজা রাখলে শরীর খারাপ হয় না, রোজা রাখলে আরো শরীর তার রোগ থেকে আল্লাহ মুক্তি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নিজে বলেছেন রমজান আমার, তার বদলা আমি আল্লাহ নিজে। আর এ রোজা রাখতে দেয় না, বেটার মায়া। বেটা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, বেটা তোমার কবরে যাবে না, বিটি তোমার কবরে যাবে না, স্বামী তোমার কবরে যাবে না, বাপ মা তোমার কবরে যাবে না। কবরে যায় তো দয়াল নবী যাবে। সুবহানাল্লাহ। পাগলের দল কথা। কি ইসলাম পেয়েছেন আপনারা আমি জানি না, তবে ইসলাম এটাই সত্য যে পথটা আমি দেখাচ্ছি, এটাই নবী দেখিয়ে গিয়েছেন। আর এখনকার মোল্লারা ইউটিউব খুললে পাগল। এ সঠিক পথ আমরা নামাজে বলেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এটাই সঠিক পথ, যে পথটা আমার নবী দেখিয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর বাইরে সব পথ বেকা পথ। সঠিক পথ এটাই। আল্লাহ যাদের প্রাইজ দিয়েছেন তারা আল্লাহর বন্ধু হয়ে গেছে নাকি? এবার ভণ্ডদের জ্বালায় এখন কিছু ভণ্ড আছে, তারা কি করতেছে দেখেন, একটা গাছ তলায় একটা চাদর বেঁধেছে, এই বড় হুজুর এসে গেছে। এরম হচ্ছে না? গাজায় টান মারে, বলে আমি মারে ফাতে পৌঁছে গেছি। এরা ওই 7 নম্বর সূরা 3 নম্বর আয়াতের অন্তর্ভুক্ত। আয়াতটা কি জানেন? সংক্ষিপ্ত বলি শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। এটা দুনিয়াদার আউলিয়া, শয়তানের আউলিয়া। আর 10 নম্বর সূরা 62 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শয়তানের বন্ধু শয়তানি পথ দেখাবে, দুনিয়াবি বন্ধু দুনিয়াবি পথ দেখাবে, আল্লাহর বন্ধু আল্লাহর পথ দেখাবে, নবীর বন্ধু নবীর পথ দেখাবে। সুবহানাল্লাহ। এখন কিছু মৌলবীরা আয়াত না পাঠ করে গৌস পাকের শানে বিয়াদবি করছে না? খাজা গরিব নওয়াজের শানে বিয়াদবি করছে। হিন্দুস্তানের মাটিতে খাজা গরিব নওয়াজ বাদশাহ। জোরে কর সুবহানাল্লাহ। ইনি কেন? ইনি বংশ পরম্পরায় হাসান হুসাইনি আওলাদ। জোরে বলে। এবার যদি আপনাকে কেউ বলে, আচ্ছা বড় পীর সাহেব সম্পর্কে আপনি কথা বলছেন, বড় পীর সাহেবের সম্পর্কে কোরআনুল মাজিদে আয়াত আছে? অবশ্যই আছে। জোরে বলেন। কানা দেখে না, জানে না। খাজা গরিব নওয়াজের সম্পর্কে আয়াতে কারিমা আছে? কানা আমি দেখাচ্ছি, দেখেলে। কোরআনুল মাজিদ 42 নম্বর সূরাটির নাম সূরা আশ-শুরা, আয়াত নাম্বার 23। জোরে বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা থেকে আল্লাহর হাবিবের সাহাবী রাসূল বলেন, এই আয়াত গাউসে পাকের শানে, গরিব নওয়াজের শানে, ইমামে রাব্বানির শানে, এক কথায় বাহাউদ্দিন নকশবন্দির শানে, সালাহুদ্দিন সাওয়ারওয়ার্দির শানে, আল্লাহর আউলিয়া গণের শানে এই আয়াত নাজিল হয়েছে। কথা বোঝা গেছে? আর সেই গৌস পাকের শানে বিয়াদবি করে যিনি হুসাইন পাকের আওলাদ, খাজা গরিব নওয়াজ হাসান পাকের আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র রমজানুল মুবারক মাসে জন্ম নিয়েছেন। রমজানুল মুবারক মাসে জন্ম নেওয়ার পরে মানুষেরা এসে বলছে, ও উম্মুল খাইর ফাতিমা, আপনার সন্তান কি দুধ পান করেছিল? সঙ্গে সঙ্গে মা বলেন, না 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 না, আমার সন্তান তো দুধ পান করেননি, সবাই রোজা ধরে রেখেছে। কারণ কি? গাউসে আজম রোজা রেখেছে। সুবহানাল্লাহ। আমরা সেই ওলির পাগল, আমরাও রোজা। এরা বলছে গৌসে আজম আবার কি? গৌস মানে সাহায্যকারী, তো ওলিরা আবার সাহায্য করে নাকি? এই ওলিরা সাহায্য করে না? করে না? যদি বলেন হুজুর কোরআন শরীফ থেকে পড়ে, হাদিস বললে বলবে জয়ীফ হাদিস, এজন্য সব কোরআন শরীফ থেকে দিচ্ছি। কোরআনুল মাজিদ 27 নম্বর সূরাটির নাম সূরা আন-নামাল। কোন সূরা বললাম? সূরা আন-নামাল। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি আমার, এই সূরাটির মধ্যে বলা হয়েছে, ভালো করে বোঝেন, সূরা আন-নামালের 38 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আয়াতুনি মুসলিমিন। সুবহানাল্লাহ। सुलेमान अलैहिस्सलाम ने कहा, अल्लाह नबी सुलेमान पैगंबर बोलें, आय दरबार वालो, आय आमार दरबारे जरा आसो, कोई तुम में से ऐसा है, तुम्हारे भीतरे एमन क्यों आसे, कबल उसके आगे और वो लोग फरमा बरदार होकर हमारे पास आए, वही मानुष जारा हमार हुकुम मैंने हमार काছে আসতেছে, मलका का तख्त मेरे पास ले आए, यानी बिल्किस बेगम মালকা ছিল, ওই মালকার তখ্ত আমার কাছে এনে দিতে পারবে কেউ? আমি নবী সুলাইমানকে কি সাহায্য করতে পারবে?
সুলাইমান নবী বলছেন, সঙ্গে সঙ্গে বাবা আমার একজন দরবারে বসেছিলেন, জিনদের ভিতরে বড় জিন। তিনি বললেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। ওগো নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি পারবো আপনার হুকুম, আপনাকে সাহায্য করতে। কি কত সময় লাগবে বিলকিস বেগমের প্রাসাদ আনতে? বলে, ওগো হুজুর, ও নবী সুলাইমান, আপনি যে সিংহাসনে বসে আছেন, ওই সিংহাসনে বসে থেকে উঠে দাঁড়াতে যত সময় লাগে, আমি জিন এই সময়ের মধ্যে প্রাসাদ এনে হাজির করে দেব। সুবহানাল্লাহ। কি বললেন? কাবলা আন তাকুমা মিন মাকামিক, উঠে দাঁড়ানোর আগে। জোরে বলেন। সঙ্গে সঙ্গে হযরতে সুলাইমান পয়গম্বর বলছেন, না, আমি এত দেরি করতে, এর আগে কেউ পারবে? এর আগে কেউ পারবে? তখন একজন উঠলেন, আউলিয়াদের মধ্যে, মানুষের ভিতরে আল্লাহর বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। এর যে যুগের নবী যেমন পাওয়ারওয়ালা, সেই যুগের বলি তেমন পাওয়ারওয়ালা। সুবহানাল্লাহ। তো সুলাইমান পয়গম্বরের যুগের আউলিয়ার পাওয়ার দেখো। উনি তো শ্রেষ্ঠ নবী নন, শ্রেষ্ঠ রসুল নন। আমাদের নবী তো শ্রেষ্ঠ রসুল, শ্রেষ্ঠ নবী। তা আমাদের নবী যদি শ্রেষ্ঠ হন, এই যুগের আউলিয়া সুলাইমান নবীর যুগের আউলিয়ার থেকে বেশি ক্ষমতাধারী। সুবহানাল্লাহ। ये कुरान, ये कुरान। নবী সুলাইমান বলেন, আমি এত সময় দিতে পারবো না। তার আগে কেউ পারবে? তখন একজন উঠলেন মানুষের ভিতর থেকে, আল্লাহর বন্ধু। তার নাম হলো আসিফ বিন বারখিয়া। জোরে বলুন। আসিফ বিন বারখিয়া বলেন, হুজুর, আমি এত জলদি এনে দিতে পারবো। কত জলদি? তো বলছি, আপনি চোখের পলক ফেলেই তাকিয়ে দেখবেন পাশে সিংহাসন। সুবহানাল্লাহ। আরে হাজার হাজার মাইল দূর থেকে বিলকিস মালকার যে প্রাসাদ আনতে পারে, তারা আল্লাহর ওলি। আর এরা বলছে ওলিদের ক্ষমতা নেই। পাগলের দল কোথাকার, ওলিদের ক্ষমতা নেই। আবার বলছে কারো কাছে চাওয়া যাবে না। তাহলে নবী সুলাইমান দরবারে সাহায্য চেয়ে শিরিক করেছেন নাকি? শিরক করেননি? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। তো নবী সুলাইমান বলে, আমাকে সাহায্য করো, কেউ দরবারে এমন আছে আমাকে সাহায্য করতে পারবে? তাহলে নবী সুলাইমান শিরিক করেছেন। আরে এদের শিরকের ফতোয়া নবীদেরকেও ছাড়িনি। এদের শিরকের ফতোয়া নবীদেরকেও ছাড়িনি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা উযু করার পানি দিচ্ছেন। নবী পাক বলছেন, আয় রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা, তুমি আমার কাছে চাও। নবী বলছেন, সাল, আমার কাছে চাও যাহা ইচ্ছা। রাবিয়া বিন কাব বলেন, আমি কি আর চাইবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি জান্নাত চাই। নবী বলেন, দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বল। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে
রোজায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশের তারকার মিটি মিটি চাঁদ নবীর আলোয় তারা নিজেকে ঘরায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। সুবহানাল্লাহ। গস পাকের কারামাত শুনবে সংক্ষিপ্ত বলি বাবা ও যুবকেরাও আমার নবী মুর্দা জীবিত করেছেন জোরে বলুন কোথায় করেছেন জাবেদ রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ি আরো জোরে সুবহানাল্লাহ। ওখানে নবী তিনটি মজেজা দেখিয়েছেন এক নাম্বার থুতু মোবারকা দিয়ে গোস্তের বরকত রুটিতে বরকত দুই নাম্বার বাচ্চা জীবিত তিন নাম্বার যে বকরি খেয়েছেন ওই বকরির হাড্ডিতে হাত দিয়ে বকরি জীবিত করেছেন সুবহানাল্লাহ। এ যুবক, নবী আমার করলেন যখন নবীর আওলাদ গাউসে পাক জোরে বলুন ও সুবহানাল্লাহ। যুবকেরা আমার বাসরা নগরী একজন মহিলাও তার একটি মাত্র সন্তান ওই সন্তানটা মারা গিয়েছে মারা যখন গিয়েছে মা কাঁদে সকল মানুষেরা এসেছে এসে বলছে বা মা গো তুমি তোমার বাচ্চাটা দাও আমরা গোসল করিয়ে জানাজা করে তাকে দাফন করব মা বলে না না নাও আমার একটি মাত্র বাচ্চাও আমি যতদিন বাঁচবো আমার বাচ্চা আমি ছাড়বো নাও এলাকার মানুষ কথা শোনে নাও এলাকার মানুষ জোর করে যখন বাচ্চাটাকে ছিনিয়ে নিতে যায় মা তখন দৌড়িয়ে পালাতে যায় এ যুবকেরা আমার যেতে 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 ওই বাদশা নগরে এক বাজারের কানারে আপনার কিনা ধরা পড়ে গেছে বাজারে মানুষ ছিল তারা আপনার কিনা ধরে নিয়েছে নেওয়ার পরে তাকে বলতে চান লোক একত্রিত হয়ে গেছে অনেকগুলো মেয়েটি কাঁদে আর বলে আয় আমার বাবারা ভাইয়েরা পায়ে ধরি হাতে ধরি আমার একটি মাত্র বাচ্চা মারা গিয়েছে যতদিন আমি বাঁচবো আমার বাচ্চাকে আমি কোল থেকে আলাদা করব না সুবহানাল্লাহ। মা কত কষ্ট করে সন্তান মানুষ করে রে বন্ধু তুমি তোমার মা হারিয়ে ফেলেছো এই মেহফিলে অনেক আছে যার মা নাই না জানি কার মা চলে গেছে বাবা মা যাদের নাই বেদনা তাদের অন্তরে বাপ যাদের নাই ব্যথা তাদের কলিজাতে যুবকরি ভালো করে বুঝুন এখন ওই বাজারের ভিতরে একজন মানুষ ওই মেয়েটাকে বলছে মা তুমি তোমার ছেলেটা তোমার বাচ্চা মারা গেছে বলে তুমি পরেশান হইও না তোমাকে একটা কথা বলি তুমি এখান থেকে বাগদাদে চলে যাও বাগদাদে যাওয়ার পরে বাগদাদ শহরে ঢোকার আগে একটা জঙ্গল আছে ছোট ছোট গাছ আছে ওই গাছের কাছে তুমি জঙ্গলে লুকিয়ে থাকবে যখন আসরের আজান হবে অপেক্ষা করবে আসরের নামাজ পড়ে গাউসে পাক 40 জন খাদেম সহ ওই ময়দানের দিকে বেড়াতে আসেন এমন সময় ওই জঙ্গলের কাছে এসে উনি বলেন তো সমস্ত জীবিতগুলো খাদেমগুলো মৃত্যুবরণ করে হুজুর কাজ সেরে আবার আসে এসে বলেন কুম বিজনিল্লাহ সমস্ত মুর্দা জীবিত হয়ে যায় জননী 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 তুমি যদি তোমার মরা বাচ্চা জীবিত করতে চাও তুমি ওই বাগদাদে চলে যাও বসে পাক যখন ওই মসজিদ থেকে বার হয়ে ওইখানে মৃত ফেলে দেবে সবকে মেরে দেবে চলে যাবেন কাজ যখন মারা যাবে উনি চলে যাবেন যখন তখন আপনার মরা বাচ্চাটা ওখানে শুইয়ে দেবেন উনি যখন আবার ফিরে এসে জীবিত করবেন আপনারও বাচ্চা জীবিত হয়ে যাবে বলছে গাউসে আজমের পাওয়ার কি মুখ ব্যঙ্গ করে বলে ও করবে না কেন ওর ইমান তো জবানে কলবে নাই
আব্বাজি আমার সোনা মানিক গাউসে আজম এই কথা শুনে, গাউসে আজম সম্পর্কে এমন কারামাতের কথা শুনে মা বলে ঠিক আছে আপনারা আমাকে ছেড়ে দেন, আমি বাগদাদে যাব। জোরে বলুন। মা জননী বাদশাহনগর থেকে তার বাচ্চাটাকে কোলে করে নিয়ে অতি কষ্ট করে বাগদাদে এসেছেন। বাগদাদে এসে সেই নিশানা অনুযায়ী বাবাজি আমার জঙ্গলের ভিতরে লুকিয়ে আছেন। আসরের আজান হয়েছে, নামাজ হয়েছে, ওই মা জঙ্গলের ভিতরে বসে বসে অপেক্ষা করেন কখন আমার গাউসে আজম বার হয়ে আসবেন। ঠিক কথা মোতাবেক কিছুক্ষণ পর দেখেন গাউসে আজম আগে আর 40 জন খাদেম পিছনে। হে বাবাজি আমার, ঠিক ওই জঙ্গলের কাছে এসে ছোট ছোট ঝাড়ি গাছ, তার ভিতরে মা তার বাচ্চা নিয়ে লুকিয়ে আছেন। ওইখানে এসে আপনার কিনা উনি বললেন মারা যাও, সবগুলো মারা গেছে। হুজুর ওখান থেকে আগিয়ে গেলেন। মা জলদি করে জঙ্গল থেকে বার হয়ে ওই 40 জন মৃতর পাশে তার বাচ্চা শুইয়ে দিয়েছেন, দিয়ে আবার জঙ্গলে লুকিয়ে গেছেন। হুজুর গাউসে আজম নিজের কর্ম সেরে আবার ওইখানে এসেছেন। এসে বললেন কুম্বি ইজনিল্লাহ, সব জীবিত হয়ে গেল, গিয়ে চলতে লেগেছে, কিন্তু ওই মেয়েটার বাচ্চা আর জীবিত হলো না। বাবা সোনা মানিকেরা আমার, গাউসে আজম আগিয়ে চলে যাচ্ছেন। এ বাবাজি আমার, হঠাৎ করে কান্নার আওয়াজ। মা জঙ্গল থেকে ফিরে এসেছে, এসে দেখে বাচ্চা তো জীবিত হলো না, টুকুরে কেঁদে উঠেছে, হায় আমার বাচ্চা জীবিত হলো না। আব্দুল্লাহ তামিমি গাউসে আজমের মুরিদ, ওই 40 জনের ভিতরে একজন ছিলেন। তিনি ডাক দিয়ে বলতেছেন ও হুজুর, একজন কান্না করে। গাউসে পাক বলেন আয় আব্দুল্লাহ তামিমি, কার কান্নার আওয়াজ আসতেছে? সঙ্গে সঙ্গে বলতেছেন হুজুর, একজন মহিলা, জানি না কোথায় তার বাড়ি, তার একটা বাচ্চাকে আমাদের সঙ্গে শুইয়ে দিয়েছিল, তার বাচ্চাটা হয়তো মারা গিয়েছে, সবাই আমরা জীবিত হয়েছি, ওই বাচ্চাটা জীবিত হয়নি। তাই ওই বাচ্চাটার পাশে একজন মহিলা কান্না করে। গাউসে আজম বলেন ঠিক আছে পিছিয়ে চলো, সে আমাদের দলের না হলো আমাদের দলে তার বাচ্চা শুইয়েছে, চলো যাই, ফিরে যাই। পিছিয়ে এসে গাউসে আজম পায়ের ঠোকাতে বলতেছেন কুম্বি জিন্নি, আমার হুকুমে জিন্দা হ। সঙ্গে সঙ্গে মরা বাচ্চা দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। কানা নবী মুর্দা জিন্দা করেন, মুজিজা বলি মুর্দা জিন্দা করেন, কারামাত। এর জন্য তাকে গাউস বলা হয়। গরিব নওয়াজ বাবা 12 বেজে গেছে, আপনারা আমাদের হযরত মাওলানা রেজাউল করিম সাহেবকে নিয়ে আসুন। আমি আর বেশি লম্বা চওড়া করব না। তাহলে সঠিক পথ আপনারা পেয়েছেন, সঠিক পথ পেয়েছেন। এই পথের বাইরে যাওয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ বলেন আমি নিয়ামত দিয়েছি, আর কানারা বলছে আল্লাহ দিলেও আমরা মানব না। হ্যাঁ, রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলার কথা বললাম তো, আল্লাহ রসুলের কাছে জান্নাত চাইলেন, নবী পাক তাকে জান্নাতের বন্ধুত্ব, হুজুর দুনিয়াতে যেমন আপনার গোলামি করি, জান্নাতেও যেন আপনার গোলামি করতে পারি। আমার নবী বলেন যাও তোমাকে তাই দিয়ে